তোমাকে সকালে বলে গেলাম এই বোতলটা ফেলো, বোতলটা ফেলোনি কেন? ওই বোতলটা তুমি ফেলতে বললে? হ্যাঁ, আমি এই বোতলটা ফেলতে বলেছিলাম। এই বোতলটা আমি শুনলাম বোতলটা তোলো। এখনো তোলার ফেলা বুঝে উঠতে পারোনি? আরে, আমি ভাবলাম বোতলটার কথা কি হয়েছে, তুমি যেভাবে না না, ওই বোতলটা তুলে রেখে তুমি কি করবে? আরে বোতলটা ফেলো না তোলো প্রথমত আমি বুঝতে পারিনি। আর তুমি যে পরিমাণে এই বোতলটার প্রতি আগ্রহ দেখিয়েছিলে, আমি ভাবলাম হয়তো বোতলটা তোমার খুব দরকার আছে, তাই তুলে রাখতে বলেছি, সেটা তুলে রেখেছি। আর কত শেখাবো বলো তো তোমাকে ফেলো আর তোলোর মধ্যে? এখন যদি তোমাকে এই বয়সে তোমাকে ফেলো আর তোলো শেখাতে হয়, তাহলে আমার পক্ষে আমি হেরে গেছি। হ্যাঁ, সেই যেমন তুমি মেসেজে প্রিয়তমা লিখতে গিয়ে প্রেতাত্মা লিখেছিলে, আমারও সেরকম ভুলই হয়। মনে আছে তো? প্রিয়তমা লিখতে গিয়ে প্রেতাত্মা লিখেছিলে, আমারও সেই ভুলই হয়েছে, যে ফেলো আর তোলোর মধ্যে। নিজের ভুলটা ভুল না, আমার ভুলটাই ভুল। হ্যাঁ, এবার আমার ওই ভুলটার জন্য ঘরে কত পরিমাণে অশান্তি হয়েছিল। হ্যাঁ, তোমার কপাল ভালো। ঠিক আছে, আর তোমার আমি ওই ভুলটা হওয়ার পরও আমি তোমার সাথে সংসার করছি। ঠিক আছে, আমি তোমার সাথে সংসার করছি। একটু 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 আনন্দের খবর কিছু বলে দাও। হ্যাঁ, একটু আনন্দের কথা কিছু বলে দাও, একটু সুখের কথা কিছু বলে দাও। ঠিক আছে। না না না, একটু আনন্দ, একটু সুখের কথা কিছু বলে দাও। অন্যান্য মানুষ হলে না, তোমার তো ঘর করতো না। না না, আমি তো সেটাই বলছি, তুমি কিছু আনন্দ বা সুখের কথা কিছু বলো, যাতে আমি আনন্দ পাবো। দু ছেলের মা হয়ে গেছি না, আর আনন্দ সুখের কথা বলা যাবে না। ও, ওটা আমি ভেতর থেকে আসবে না। তোমার প্রিয়তমা প্রেতাত্মাটা ঠিক আছে, আর আমারটা, আমার মানে ফেলাটা দেখেছো, তোমার ওই পেতাত্মা বলেছি, তুমি কত খুশি হয়েছিলে, তুমি কত আনন্দ পেয়েছিলে। হ্যাঁ, আর আমি তোমাকে একটা বোতল ফেলতে বলেছি, তার জন্য তুমি কি করেছো? বোতলটাকে তুলে রেখেছো। হ্যাঁ, তুলে রেখেছি, এখন ওটা ফেলে দেওয়া যায় তা বলে আমি কখনো লিখিনি তুমি আমার জীবনের প্রেতাত্মা। ছোট ছেলে ওখানে হাসা শুরু করে দিয়েছে। আমি কখনো, তুমি আমার জীবনের প্রেতাত্মা। ঠিক আছে, ওই বিষয়টা আমাকে বুঝতে 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 বিয়ে শাদী হয়ে গেল, তারপর ভেবেছিলাম ওটা প্রেতাত্মা। ঠিক আছে, কতদিন সময় লাগিয়েছে, তুমি কতদিন সময় লেগেছে একবার, তাহলে মানে বোঝো, তাহলে ফেলো আর তোলোর মধ্যে এখন তোমার কতদিন সময় লাগবে? হ্যাঁ, মানে তোমরা যে কি মারাত্মক কঠিন একেবারে, মানে তোমাদেরকে নিয়ে চলাটাই একেবারে কঠিন ব্যাপার। একদম মানুষকে গিল্টি ফিল করার জন্য। কই, আমি তোমাকে তো একবারও এই বিষয়টা নিয়ে বলি না, ওইটা যদি বাচ্চা চিবিয়ে দিত, ওটা তো তুলে রেখেছিলাম যাতে মুখ না দেয়, ওই বিষয়টাকে নিয়ে এগিয়েই যাচ্ছে। বাচ্চার আবার মুখ দেওয়ার জন্য জায়গা লাগে নাকি? বাচ্চারা তো মুখ না দিতে পারে, সেগুলোই তো তুলে রেখেছিলাম। ও, ওদিকে নকশা। ফেলো আর তোলো এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর যখন তুমিও তোমার প্রিয়তমা আর প্রেতাত্মা বোঝার চেষ্টা করবে, দুটোর মধ্যে কত পার্থক্য। কোনো পার্থক্য নেই, সমান। ঠিক আছে, সমান। মানে কিচ্ছু শেখানো যাচ্ছে না, কি করেছি মানে সেই একই গদে আছি আমি। আমার ওই তুই কি করলি কি বললি আমার দেখা দরকার না, আমি তো ওই গোঁ ধরে রেখেছি, মানে গোয়ার গোবিন্দ হয়ে আছি। একদম তোমার থেকে শিখেছি। তুমি প্রেতাত্মা লিখছো, সেটাতে দোষ নেই, সেটাতে সেই তুমি একই জায়গায় রয়ে থাকতো হেজিও না তো, হেজিও না, তার ভালো লাগছে না, রাখো তো। হ্যাঁ হ্যাঁ, তো এতক্ষণ ধরে একটা আনন্দের কথা তো কিছু বলতে পারলে না। তোমার আনন্দ মানে তো আমি এখন বলবো যাও আমি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি তো এইটাই শুধু যাবো না, তোমাকে আনন্দ দিতে চাই না। তাহলে আর কি করলে, রাখো। কেন আলু আছে।